নমস্কার। আজকে আমাদের গল্প পৌরাণিক কাহিনী থেকে নেওয়া পৃথিবীর পিতা। গল্পটা আমি ইন্টারনেটে সার্চ করতে করতে হঠাৎই পেয়ে গেছি এবং গল্পটি যেহেতু খুব মজার আমার কাছে লেগেছে, সেই জন্য এটি আমি আপনাদের সঙ্গেও শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। শুরু করা যাক আজকের গল্প। সবার আগে লোকে যাকে রাজা বলেছিল তার নাম ছিল পৃথু। তিনি ছিলেন সূর্য বংশের লোক। তার বাবার নাম ছিল বেন। রাজা অর্থাৎ যে রঞ্জন করে, মানে যে খুশি রাখে। পৃথু নানাভাবে প্রজাদেরকে খুব খুশি করেছিল, তাই সবাই মিলে তাকে রাজার নাম দিয়েছিল। পৃথুর আগে লোকেদের দিন খুবই কষ্টে যেত। সেই সময় গ্রাম শহর পথঘাট কিছুই ছিল না। ঝোপে জঙ্গলে পর্বতের গুহায় সকলে বাস করত। তাদের পৃথু বাড়ি তৈরি করে দিল, বাড়ি তৈরি করে থাকতে শেখালো, পথ বানিয়ে চলাফেরা করার সুবিধা করে দিল। সেই থেকেই শহর গ্রাম এইসবের সৃষ্টি হলো। সেকালে লোকেরা তো চাষবাস করতে জানতো না, ফলমূল খেয়েই তাদের অতি কষ্টে দিন কাটত। এদিকে জমিতে কাকর, আকাশে মেঘ নেই, শুকনো মাটি ফেটে চৌচির হয়ে আছে, তাতে ফসল কিছুতেই ফলছে না। প্রজারা পৃথুকে বলল, রাজা, পৃথিবী সকল শস্য খেয়ে ফেলেছে, আমরা কি করে বাঁচবো? খিদেতে খুব কষ্ট হচ্ছে, আমাদের যে করে হোক ফসল এনে দাও। পৃথু বলল, বটে, পৃথিবীর এমন কাজ, সব শস্য খেয়ে ফেলেছে? আচ্ছা, এক্ষুনি আমি তাকে শাস্তি দিচ্ছি। এই, আমার ধনুকান্ত, তীর নিয়ে আয়। পৃথিবী ভাবল, মা গো, মেরেই ফেলে বুঝি। সে প্রাণের ভয় গরু সেজে লেজ তুলে ছুটে ছুটে পালাতে লাগলো। ব্রহ্মলোক অব্দি ছুটে গেল, কিন্তু কিছুতেই সে পৃথুকে এড়াতে পারল না। তখন পৃথিবী কাঁপতে কাঁপতে বলল, দোহাই মহারাজ, আমি স্ত্রী লোক, আমাকে মারলে আপনার পাপ হবে। পৃথু বলল, তুমি ভারী দুষ্টু, তোমাকে মারলে আমার অনেক উপকার হবে, কাজেই এতে কোনো পাপ নেই, বরং পুণ্যই আছে। পৃথিবী বলল, প্রজাদের যে উপকার হবে বলছেন, আমি মরলে তারা থাকবে কোথায় শুনি? পৃথু বলল, কেন? আমি তপস্যা করে তাদের থাকবার জায়গা ব্যবস্থা করে দেব। পৃথিবী বলল, আমাকে মারলে ফসল ফলবে না, শস্য পাওয়া যাবে না, বরঞ্চ শস্য পাওয়ার উপায় আমি বলছি। সে তো এখন আর শস্য নেই, আমার পেটে হজম হয়ে দুধ হয়ে গেছে, আমাকে দোয়ালেই তো সেই দুধ পাওয়া যায়, কিন্তু একটা বাছুর চাই, না হলে তো দুধ বেরোবে না। আর জমির উঁচু নিচুগুলো দূর করতে হবে, যেন দুধ এক জায়গায় দাঁড়াতে পারে, গড়িয়ে না চলে যায়। রাজা তখনই ধনুকের আগা দিয়ে জমির ওপরের সমস্ত ঢিবিগুলোকে সরিয়ে দিল। তাতে কি হলো, জায়গা সমান হলো, আর ঢিবিগুলো এক এক জায়গায় জড়ো হয়ে পর্বতের তৈরি হলো। আর সামনে যে সমান জমি হলো, সেখানে লোকজন ঘরবাড়ি বাঁধলো। সেখান থেকেই তৈরি হলো গ্রাম আর শহর। তার আগে এসব কিছু ছিল না। জমি সমান হলো, এবার একটা বাছুর হলেই দুধ দুইয়ে সেই দুধ জমির ওপরে ছড়ানো যেতে পারে। সেই বাছুর হলো স্বয়ং মনু। এমন বাছুর তো আর সহজে পাওয়া যায় না। তাকে দেখেই গরুর বাঁট দিয়ে দুধ ঝরতে লাগলো। তখন পৃথু নিজের হাতে ওই গরুর দুধ দোয়াতে লাগলো। সে আশ্চর্য গরু না জানি কতই দুধ দিল। সংসারে যত ফসল সব তাকে দুইয়ে পাওয়া গেল। সেই ফসল খেয়েই তো আমরা এখনো বেঁচে আছি। শুধু তাই না, পৃথুর পরে দেব দানা যক্ষ রাক্ষস সকলে এসে সেই গরুর দুধ দোয়াতে লাগলো। সকলেই নিজের নিজের বাসন আনলো, আবার নিজেদের এক একটা ঠিক করা বাছুরও আনলো। দোয়াবার লোকান্তও ভুলল না। কেউ সোনার বাসন, কেউ রূপোর বাসন, কেউ লোহার হাড়ি, কেউ পাথরের বাটি, আবার কেউ লাউয়ের খোলায়, কেউ পদ্ম পাতায়। এমন করে কতজন যে কত রকমের জিনিসের দুধ দোয়ালো তা বলে শেষ করা যায় না। কিন্তু তাও দুধে কম পড়ল না, পৃথিবীও বেঁচে গেল। এত জিনিস যার কাছ থেকে পাওয়া যায়, তাকে কি বুদ্ধিমান লোক মারে? সুতরাং পৃথু তাকে ছেড়ে দিল। পৃথু তাকে প্রাণদান করেছিল বলেই আজও পৃথিবী বেঁচে আছে, আর প্রাণ দিয়েছিল বলেই পৃথু পৃথিবীর পিতার সমান হয়েছে। সেই জন্যই পৃথিবীকে পৃথুর মেয়ে বলা হয়, আর তার নাম হয়েছে পৃথিবী বা পৃথ্বী। যাই হোক, পৃথিবীর নামের
অন্য একটা মানেও কিন্তু পাওয়া যায়। পৃথ্বী মানে যেটা খুব বড়। পৃথিবী যে খুবই বড় সেটা তো আমরা দেখতেই পাই। সুতরাং পৃথিবী নামটা যথার্থই হয়েছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।